আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। বরাবরের মতো আবারও ছোট্ট একটি ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। আর আজকে আমি ডাল গোশত রান্না করব। আমি জানি এটা সবাই পারে, কিন্তু এটা তাদের জন্য যারা রান্না করতে পারে না। বলতে পারেন যারা ব্যাচেলার থাকে তারাও কিন্তু রান্না করতে পারে না। আর ব্যাচেলার থাকে এই জন্যই বলতেছি, আমার বোন যখন হোস্টেলে পড়াশোনা করছে সে তো ব্যাচেলার, তো সেও কোনো কিছুই পারতো না। ডিমটা যে ভাজবে সেটাও পারতো না। তাদের উদ্দেশ্যে আজকে রান্নাটা করে দেখাচ্ছি। এখানে আমি বুটের ডালটা নিয়েছি, যেটা ছোলার ডাল আর কি, আর মাংসটা একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। বুট আর ডাল একসাথে সব প্রেসার করে সিদ্ধ করে নিয়েছি হালকা লবণ মরিচ দিয়ে। আর এখানে তেল গরম করে যা যা লাগে গরম মশলা তেজপাতা সব কিছু দিয়ে ভাজা ভাজা হয়ে থাকলে আপনার পেঁয়াজ বাটা আদা রসুন বাটা সব কিছু দিয়ে দিব। এখানে দেখেই বোঝা যাচ্ছে যে আমি হালকা একটু কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে আমার মাংসটা যেটা আমি সিদ্ধ করে নিয়েছি লবণ হলুদ মরিচ দিয়ে সেটা এখানে দিয়ে দিব। দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে লাস্ট টাইমে আবার যে ডালটা ঝোল থাকে প্রেসার কুকারের ভিতরে যে ঝোলটা আছে এটা আমি পরে আস্তে আস্তে করে দিয়ে দিব। আর একটা কথা কি, যত কষাবেন ততই কিন্তু রান্নাটা অনেক মজা হয়। আমি দেখতাম যখন আমার আব্বু রান্না করতো, আব্বু মানে প্রচুর পরিমাণে না কষাতো, মানে এত পছন্দ করতো আর বলতো যত কষাবা তত তরকারির স্বাদ আর কি বেড়ে যাবে। আম্মুকে এটা বলতে শুনছি আর কি। তো আমিও অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। এই যে ঝোলটা কিন্তু আমি রেখে দিচ্ছি, ঝোলটা দিচ্ছি না, একটা চাটনি দিয়ে ফার্স্টে ডাল আর গোশটাই উঠাই দিলাম। এটা ভালো করে কষবো, কষা হয়ে গেলে তারপর ঝোলের জন্য হালকা পানি দিয়ে দিব। আর এখানে এক্সট্রা কোনো পানির দরকার নেই, যে ঝোলটা আছে এই পানিটা দিয়ে দিলেই হবে। আর পাশে আমি হালকা গরম পানি রাখছিলাম, যদি লাগে তা আর কি দিয়ে দিব, বাট আমার লাগে নাই, আমি এই ঝোলটা দিয়ে কভার করে ফেলছি। আমার এই ভিডিওটা যদি আপনাদের কোনো অংশে একটু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করে যাবেন। তো আমি এখানে বেশ কয়েকবার কষিয়ে নিয়েছি অফ ক্যামেরায়, তো আপনাদের মাঝে একটু দেখাচ্ছি। দেখেন কত সুন্দর একটা কালার আসছে। আর আমার যেসব বন্ধুরা বলেন যে কালো 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 কেন হয়েছে তাদের উদ্দেশ্যে বলতেছি, আচ্ছা শোনেন, আমি যখন রান্না করতেছি আমি তো চাই আমার 100টা দিয়ে আমি আপনাদের মাঝে শেয়ার করব, হ্যাঁ তুলে ধরতে চাই আমি আমার 100টা দিয়ে, কিন্তু বুঝি না লাস্টে কেন জানি ক্যামেরার মধ্যে একটু কালো কালো দেখা যায়। তো সেটা কি আমার দোষ বলেন? আমি তো চাই যে একটু সুন্দর করেই রান্না করব, আপনাদের সামনে পরিবেশন করব। আচ্ছা যাই হোক, অনেক কথা বলতেছি, এখানে কাঁচামরিচটা দিয়ে নেই। কাঁচামরিচটা লাস্টে দিলে হবে কি এত সুন্দর একটা ফ্লেভার আসে, অনেক ভালো লাগে সেটা। আশা করতেছি আমার এই রান্না আপনাদের পছন্দ হবে, অবশ্যই ট্রাই করবেন। আর এটা রুটি পরোটা ভাত যেটা দিয়ে ইচ্ছাই খেতে পারবেন, আসলে অনেক মজা হয়। ভিডিওতে কোনো অংশে ভুল হয়ে থাকলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আপনাদের মূল্যবান সময় আমার ভিডিওতে দেওয়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম।